হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল। এটা আমার ফার্স্ট ভিডিও। আর আজকে আমি দেখাবো কিভাবে আপনি টিচ অ্যাপের মাধ্যমে অল্প এমবি খরচ করে বেশি পয়েন্ট আর্ন করতে পারেন। এর জন্য প্রথমে আমাদের টিচ অ্যাপটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি গুগল প্লে ইউজ করতে পারেন, অথবা আপনি গুগলে সার্চ দিয়ে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি টিচ অ্যাপটা ডাউনলোড করতে পারেন। আমার এখানে টিচ অ্যাপ আগে থেকেই লেখা ছিল, দেন আমি টিচ অ্যাপ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে টিচ অ্যাপ আসলো। দেন আমরা এখানে আমার যেহেতু আগেই ডাউনলোড করা আছে সেহেতু আমার এখানে ওপেন আছে, তো আমরা ওপেন করি। আপনি ইনস্টল করে তারপর ওপেন করবেন। আচ্ছা, দেন আপনাকে এখন প্রথমেই সাইন আপ করতে হবে। আপনার যদি সাইন আপ আগে না করা থাকে তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য প্রথমে মোবাইল নাম্বার দিবেন। যেহেতু 0 আছে সেহেতু 1 থেকে শুরু করবেন। যার যে অপারেটর 1 থেকে শুরু করবেন। তারপর ফুল নেম, ইমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিপাসওয়ার্ড দিবেন। দেন রেফারেল কোডটা হচ্ছে KKL0US। এটা দিবেন। আমি আবারও বলছি, KKL0US। আপনার আবার জিরোটাকে ও ভেবে দিয়েন না, তাহলে কিন্তু ভুল দেখাবে। সো এটা দিবেন। দেওয়ার পরে এই যে টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি, এটা মার্ক করবেন। মার্ক করার পরে সাইন আপে ক্লিক করবেন। আপনার সাইন আপ হয়ে গেলে অলরেডি ভিতরে ঢুকে যাবে। দেন আপনার ফোন নাম্বারে একটা কনফার্মেশন SMS যাবে। আপনি কোডটা উঠিয়ে নেক্সট করলে আপনার ভেরিফাই হয়ে যাবে নাম্বারটা। দেন ভিতরে ঢুকবে। আমার যেহেতু আগে থেকেই লগ ইন করা আছে সেহেতু আমি লগ ইন করি। এখানে আপনার ইমেইল দিবেন। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড, আমি অবশ্য আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবো। দেন লগ ইনে ক্লিক করবেন। এটা আসলে ওকে দিবেন, ওটা কোনো কিছু না। আপনি জাস্ট ভেরিফাই যদি না করে থাকেন তাহলে ওটা আসবে। দেন ওকে দিলে আপনার অ্যাপস আপনার আইডির ভিতরে ঢুকে যাবে। দেন দেখুন, আমি এটা আপনার বাংলাদেশের জন্য, তো বেশি একটা অ্যাপস দেয়া নাই, আর পয়েন্টও খুব কম কম দেয়া থাকে। এবার দেখি কিভাবে অনেক বেশি আর্ন করা যায়। আপনি টার্বো ভিপিএন, এই যে এই টার্বো ভিপিএনটা আপনি ডাউনলোড করবেন। এটা আমাদের লাগবে। দেন এটাতে ক্লিক করবেন। করার পরে এই অপশনটাতে যাবেন উপরে। দেন এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন। কানেক্টিং হতে থাকবে। এই যে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি এটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পরে আপনি অ্যাপসে আবার ঢুকবেন। ঢোকার পর আবার রিওয়ার্ডে ক্লিক করবেন। রিওয়ার্ডে ক্লিক করার পর আপনি মোবাইল অ্যাপস ক্লিক করবেন।
মোবাইল অ্যাপসে ক্লিক করার পরে দেখেন এখন অনেকগুলা আপনার অ্যাপস চলে আসছে আর অনেক বেশি বেশি রিওয়ার্ড নিয়ে চলে আসছে। যেহেতু আমরা অল্প এমবি দিয়ে অনেক বেশি আর্ন করতে চাই, এজন্য দেখুন কিভাবে করা হয় সেটা আমি আপনাদের শেখাবো। আপনি ওখানে চাইলে অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করে আপনি অনেক অ্যাপস পাইতে পারেন। তো এক কান্ট্রি সিলেক্ট করবেন, এক কান্ট্রি সিলেক্ট করে আপনি অ্যাপসগুলো ডাউনলোড করা হয়ে গেলে আবার আরেকটা কান্ট্রি সিলেক্ট করে আরও অ্যাপস ডাউনলোড করতে পারেন। দেন চলুন দেখি কিভাবে আর কি অল্প এমবি দিয়ে বেশি পয়েন্ট আর্ন করা যায়। দেখুন এটা 7 পয়েন্ট। আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করি। দেখুন 7 থেকে যেগুলো আছে আপনি এগুলো ট্রাই করবেন। 7 থেকে 6 পর্যন্ত যেগুলো আছে এগুলো ট্রাই করবেন। দেখুন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এখানে 12টা 7 থেকে 6 পর্যন্ত আছে। তো 12টা অ্যাপস আছে এখানে। চলুন আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করি। সাপোজ এটাতে ক্লিক করলাম। লোডিং হচ্ছে। দেখুন এখানে গেট ইট অ্যান্ড আর্ন 7 নাও, এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে প্লে স্টোর আসছে, আপনি প্লে স্টোরে ক্লিক করে জাস্ট অন করবেন। তারপর আপনাকে প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। দেখেন আমরা যে অ্যাপসটা ডাউনলোড করতে চেয়েছিলাম সেই অ্যাপসটা চলে এসছে। অ্যান্ড রিড নাও দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে অল্প এমবি দিয়ে কিভাবে বেশি পয়েন্ট আর্ন করবেন সেটা। তো দেখুন এখানে রিড মোডে ক্লিক করেন, আমরা এমবিটা চেক করি। দেখুন এমবিটা ডাউনলোড সাইজ 871 কিলোবাইট। 871 কিলোবাইট। দেখুন 1 এমবিও না, জাস্ট 871 কিলোবাইট। এভাবে 7 থেকে 6 থেকে 7 যতগুলো অ্যাপস আছে দেখবেন 1 এমবি অথবা 1 এমবির নিচে 500 কিলোবাইট 700 কিলোবাইট 800 কিলোবাইট 900 কিলোবাইট এরকমই থাকবে। ঠিক আছে, জোর হইলে আপনার 2-3 এমবির উপরে যাবে। তাছাড়া এই অ্যাপসগুলো সাধারণত এমন এমবি থাকে। সো আপনি চাইলে অল্প এমবি দিয়ে অনেক বেশি অ্যাপস ডাউনলোড করতে পারবেন অ্যান্ড অনেক বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। এটা মাত্র 871 কিলোবাইট আপনি যদি ব্যয় করেন তাহলে আপনি 7 পয়েন্ট পাবেন। চলুন আমরা দেখি কিভাবে ডাউনলোড করতে হবে, ডাউনলোড প্রসেসটা দেখি। তো ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল ক্লিক করার পরে অ্যাকসেপ্ট করবেন। অনেকে এমন ডাউনলোড করেন বাট এমবি আপনারা পান, পয়েন্ট আপনারা পান না। তো আমি সাজেস্ট করব যে আপনারা যদি পয়েন্ট পাইতে চান তাহলে এটা আপনারা করতে পারেন। এখানে 5 স্টার দিয়ে এখানে সাবমিট আসবে। এই যে সাবমিট চলে আসছে, সাবমিটে ক্লিক করবেন। আমার ডাউনলোড হয়ে গেছে। সাবমিটে ক্লিক করার পরে সাবমিট এখনও প্রসেসটা হয়নি। সাবমিট প্রসেস হয়ে গেছে। দেন এখন আমরা অ্যাপসটার ভিতরে ঢুকবো আর আমাদেরকে 30 সেকেন্ড অ্যাপসের ভিতরে থাকতে হবে। আমি সাজেস্ট করব 30 সেকেন্ড আপনি 1 মিনিট অ্যাপসের ভিতরে থাকেন, যাতে করে আপনার পয়েন্টটা মিস না হয়। ঠিক আছে, তো আপনারা এটা করতে পারেন। আমরা 30 সেকেন্ড অ্যাপসের ভিতরে থাকবো। তো অ্যাপসের ভিতরে নাড়াচাড়া করব। অ্যাপসটা ইউজ করব 30 সেকেন্ড মতো।
দেন এবার আমরা এটা মিনিমাইজ করি। আমরা আবার নতুন করে ট্রিটস অ্যাপে ঢোকে। আচ্ছা, আমাকে আবার লগ ইন করতে বলে, সরি। লগ ইন করতে বললে আবার প্রথম থেকে আপনি লগ ইন করবেন, ওকে দিবেন। দেন আসবে, আসার পরে এবার আপনি চেক করবেন যে আপনার অ্যাপসটা ডাউনলোড করলেন ওটা কি ইন প্রোগ্রেস এখানে আছে কিনা। আপনি ইন প্রোগ্রেসে ক্লিক করেন, দেখেন আমাদের অ্যাপসটা ইন প্রোগ্রেসে চলে আসছে। 2 days and 23 hours পর আমি এই 7 পয়েন্ট পাবো। দেখেন আমার এমন আরও অনেকগুলো করা আছে, এগুলো সব 500 কিলোবাইট, 600 কিলোবাইট, 1 MB সবগুলো এরকম, ঠিক আছে। তো আপনারা চাইলে এই অ্যাপসগুলো মার্ক করে রাখতে পারেন। এই অ্যাপসগুলো যেখানে দেখবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন, এগুলো দেখে নিতে পারেন। আপনারা অনেকগুলো না খুঁজে এখানে যে আমি যে অ্যাপসগুলো ডাউনলোড করছি আপনি চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন। এগুলো হয় 5 MB, সরি, হয় 500 কিলোবাইট, 1 MB এমন। তো আপনারা এগুলো দেখে এই ভিডিওটির অ্যাপসগুলো দেখে আপনারা ডাউনলোড করতে পারেন। আর আমার আগে কমপ্লিট করা আছে অনেকগুলো, তো এখান থেকেও আপনি দেখে নিতে পারেন। এই অ্যাপসগুলো আসলে এই অ্যাপসগুলো আপনি ডাউনলোড করতে পারেন, এগুলো সব ওয়ার্কিং অ্যাপস। আপনি এগুলো ডাউনলোড করলে আপনি পয়েন্ট পাবেন। তো আমি গতকাল আর কি পেমেন্ট নিয়েছি। এই যে আপনার সরি, লোড নিতে একটু দেরি হচ্ছে। দেন এখন দেখেন আমার মোবাইল অ্যাপস আমি ওইভাবে ডাউনলোড করে 185 পয়েন্ট আর্ন করি। দেন আমি তারপরে 185 পয়েন্ট আর্ন করি। দেন আমি 2বার ফ্লেক্সি নিয়েছি, 50-50 করে ফ্লেক্সি নিয়েছি। তো আপনি দেখুন, আপনাকে দেখাই, আমার 6 পয়েন্ট যদি আমি এক একটা অ্যাপস, সরি, আমার 50 টাকা নিতে লাগে 84 পয়েন্ট। আর আমি 6 পয়েন্টের একটা অ্যাপস যদি ডাউনলোড করি তাহলে 6 পয়েন্টস একটা অ্যাপস ডাউনলোড করতেছি, তাহলে 14টা অ্যাপস আমার ডাউনলোড করা লাগে। 6 পয়েন্টের 14টা অ্যাপস আমার ডাউনলোড করা লাগে। আর 14টা অ্যাপস যদি হয় 1 MB করে, তাহলে দেখেন 14 MB হয়। যদি হয় 2 MB করে, তাহলে গুণ 2 28 MB হয়। তো আপনি দেখেন মাত্র 28 MB দিয়ে, অথবা আমরা সাপোজ ধরলাম আমরা 30 MB, আমরা 30 MB দিয়ে আমাদের ওখানে যে অ্যাপসগুলো আছে ওখানে সব 500 কিলোবাইট, 800 কিলোবাইট, তো আমরা মাত্র 30 MB দিয়ে 50 টাকা পাচ্ছি, ঠিক আছে। 30 MB আমরা খরচ করলে 3 দিন পর গিয়া আমার 50 টাকা পাচ্ছি। এই যে আমার এখানে সব অ্যাপসগুলো ওয়েটিংয়ে আছে। দেন অ্যাপসগুলো 3 দিন পরে গিয়ে আমি আর কি পয়েন্ট পাবো। দেন 3 দিন পরে আমি 50 টাকা ফ্লেক্সি নিতে পারবো। আচ্ছা, তো দেখুন ইন প্রোগ্রেস। আচ্ছা, এগুলো
এই যে আমার গতকাল করা এগুলো সবগুলো এখানে আছে। তো আমার কমপ্লিট হয়ে যাওয়া এগুলা। তো এভাবে দেখুন, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে এই আমি 3 দিন পরে গিয়া এই যে অ্যাপসগুলো ডাউনলোড করছি এগুলো আমি আবার আনইনস্টল করে দিব, দিয়ে আবার ভিপিএন চেঞ্জ করে ওই একই অ্যাপস ইনস্টল করব। দেখেন আপনাদের প্রুফ দেখায়, এখানে 6 পয়েন্ট, এই যে অ্যানালগ ক্লক বা নাইস ক্লক বা আলি এক্সপ্রেস, এই যে এখানে দেখেন আলি এক্সপ্রেস একবার ডাউনলোড করছি, তো আমি 11 এমবি পাইছি, সরি 11 পয়েন্ট পেয়েছি। তারপরে দেন মানে 3 দিন পরে গিয়া আবার আলি এক্সপ্রেস ডাউনলোড করছি, 11 পয়েন্ট পেয়েছি। ঠিক আছে, আমার এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট। তো আপনি চাইলে এভাবে দেখেন, দেখেন ফ্ল্যাশ লাইট অ্যালার্ট 3 দিন আগে আমি ডাউনলোড করছি, করে পয়েন্ট পেয়ে গেছি, দেন ওটা আনইনস্টল করে দিচ্ছি। তারপরে আবার আমি ভিপিএন চেঞ্জ করে ওইটা আবার ডাউনলোড করছি, মানে 500 কিলোবাইটের অ্যাপসটা আমি আবার দ্বিতীয়বার ডাউনলোড করছি, করে আবার 6 পয়েন্ট পেয়েছি। তো এভাবে 3 দিন পর সব অ্যাপস আনইনস্টল করে দিয়ে আপনি আবার চাইলেও ওগুলা ইনস্টল করলে দেন ক্রেডিটগুলো পাচ্ছেন। তাহলে আপনি 30 এমবি ইউজ করে মাত্র 30 এমবি ব্যয় করে আপনি 50 টাকা পাচ্ছেন, আর 3 দিন পর আপনি 50 টাকা পাচ্ছেন। আর আপনি 14টা যদি এভাবে 6 পয়েন্টের 14টা অ্যাপস যদি আপনি ডাউনলোড করেন তাহলে 84 এমবি হয়। আপনি একদিনে 14টা অ্যাপস ডাউনলোড করতে বেশি টাইম লাগে না। 500 কিলোবাইটের অ্যাপস ডাউনলোড করতে মনে হয় 10 থেকে 20 সেকেন্ড টাইম লাগে। আর এভাবে যদি আপনি প্রত্যেকটা অ্যাপ চিনে রাখেন বা আমার এখান থেকে দেখে রাখতে পারেন, এই অ্যাপসগুলো দেখে আপনি ডাউনলোড করতে পারেন, তাহলে খুব কম সময়ে আপনি 10 মিনিট আপনি 30 মিনিট যদি ব্যয় করেন, তাহলে এগুলো সব অ্যাপসগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করলে 30 মিনিট ব্যয়ে আপনি 30 এমবি ব্যয়ে আপনি 50 টাকা আর্ন করতে পারবেন 3 দিন পর। সো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি আরও নতুন নতুন চমক নিয়ে আপনাদের দেখাবো। দেন এমন আরও অনেক টিপস ট্রিক্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। আল্লাহ হাফেজ।